আসসালামু আলাইকুম। ডায়াবেটিস বাড়ি স্বাগতম। এই যে এটা মনে হচ্ছে কি শাক? হ্যাঁ, এটা কিন্তু শাকের ডাঁটার শাক। আমরা এটা ফেলে দিই। আমি খুব এতটুকু পরিমাণে পানি আর সামান্য একটা পেঁয়াজের অর্ধেক, 2 কোয়া রসুন আর 3-4টে ঝাল দিয়ে একটু পানি দিয়ে এটা বসায় নিয়েছি। শাক খেতে আমরা ভয় পাই, ভয়ের কিচ্ছু নাই। আমরা যদি এটা ভালোভাবে সিদ্ধ করে খাই তো অবশ্যই আমাদের ভালো। আমি এই যে খুব কম পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। শাক যদি আমরা খুব ভালোভাবে সিদ্ধ করে খাই এতে কোনো ভয়ের কারণ নেই। আর শাক কখন আপনারা লেবুর রস দিয়ে খাবেন না। এটা না হলে পরীক্ষা করে দেখুন। আপনারা লেবুর রসটা পানিতে শরবত করে খাবেন ভাত খাওয়ার আগে অথবা পরে। আর আপনারা শাকের সাথে কখনো লেবু খেতে যাবেন না। হ্যাঁ, অনেক মজা, এটা টেস্টি, কিন্তু আমার মনে হয় এটা খেলেই অ্যাসিডিটিটা হয়। এটা বাদ রেখে খাবেন। আজকে আমার এই কথাটা খেয়াল করেন প্লিজ। শাকটা খুবই ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি খুব। আর এই যে আমি তো অনেক 1 চিমটি পরিমাণ সবসময় পেঁয়াজ বা রসুন দিয়ে থাকি, এখানে শুধু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন, একদম শাক খেতে কোনো ভয় নাই, শুধুমাত্র আপনার সেদ্ধটা যেন ভালো হয়। হ্যাঁ, সেদ্ধটা আমি এই যে একটু পানির উপরে দিলে যে কোনো সবজি এত সুন্দর মোলায়েম হয়, এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। আর পানির উপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিলে অনেক মজা। আমি কিন্তু শাকে একদমই হলুদ দেবো না, আপনারাও শাকে কখনো হলুদ ইউজ করবেন না। শাক এই কারণে যে অতিরিক্ত আমি তেল দেব না, আমি অতিরিক্ত ঝাল, পেঁয়াজ, তেল, রসুন অ্যাভয়েড করে আমি শাক রান্না করছি। এই যে এটা অনেক সেন্ট আছে। শাক, হ্যাঁ কথায় আছে শাক আবার জিরা। হ্যাঁ অবশ্যই। এই যে আমি এই 1 চিমটি পরিমাণে জিরা দিচ্ছি। জিরা আমাদের হজম শক্তি বাড়ায়। পেঁয়াজটা আমি কখনোই অতিরিক্ত পোড়া পোড়া করি না। হ্যাঁ, এই যে শাক এমনিতেই সেদ্ধর সময় টেস্ট, শাকে অবশ্যই লবণ কম দেবো। আর এই যে এখন আর বেশি আমি নাড়ছি না, একটু নেড়ে নামাই ফেলছি। তো সকলকে ধন্যবাদ। আর অবশ্যই শাকটা ভালো করে সেদ্ধ করে নেবেন খুব ভালোভাবে, পানিতে মানে এরকম ভাসা পানিতে এইভাবে আমরা শাকগুলো এইভাবে খেচে খেচে ধোবো। তো ধোয়াটা আমি দেখাতে পারলাম না, কেউ যদি দেখতে চান অবশ্যই দেখাবো। মানে শাক নিয়ে ভয় নেই, শাকের ভয়টা সবার ভিতর থেকে কাটায় উঠুক। আর এই শাক খাইলে আমরা অনেক সুস্থ থাকবো। আমরা ডায়াবেটিস রোগীরা তো এটা আমি দুপুরে বেশি পরিমাণে ভাতের চেয়ে শাকটা বেশি খেয়ে নেব।